মনে রাখবেন, তৃণমূল মানে অসভ্য, অশিক্ষিত, তৃণমূল মানে ছোট লোক, তৃণমূল মানে মদখোর, মালখোর, তৃণমূল মানে যত অপদার্থ লোক থাকবে, তৃণমূল মানে যত অশিক্ষিত লোক থাকবে, তৃণমূল মানে যত মালখোর লোক থাকবে, তৃণমূল মানে সব মহিলাবাদ থাকবে, তৃণমূল মানে গাঁজাখোর লোক থাকবে। তৃণমূল মানে কত 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 অসভ্য, কত অসভ্য হলে তবে না এরকম হয়। তৃণমূল মানে আরে গুন্ডা, মাস্তান, অশিক্ষিত, তৃণমূল মানে অপদার্থ, তৃণমূল মানে চোর, জোচ্চোর, তৃণমূল মানে মালখোর, গাঁজাখোর, তৃণমূল মানে বাজিবাজ। মনে থাকবে তো? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তার নাম হচ্ছে খোজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেবো। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে পাকিস্তানে ঢুকে গিয়ে মারবে। বাড়িতে ঢুকে মারবো। দেখো, দিদি প্রধানমন্ত্রী হয়ে গেলে আবার আমাদের ভারতের কয়েকটা রাজ্য মিনি পাকিস্তান না হয়ে যায়। কি বলে? গোটা বাংলা বলছে 29 নম্বর বলছে, 28 নম্বর বলছে, ফুলবাগান বলছে, বেলেঘাটা বলছে। সারদা কেলেঙ্কারি 1 নম্বর দাগি মাল। ওকে কেন দাঁড় করিয়ে দিয়েছে কেউ জানে না। কানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। পাকিস্তান কলকাতায় হামলা করে বলেছে, আর এইদিকে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর মুখে কোনো শব্দ নেই। সেই নিয়ে আমাদের কুণাল ঘোষের খুব গাজালা করছে। রাজনাথ সিং উনি নাকি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানে বসে সেখানকার মন্ত্রী বলছে কলকাতায় এসে অ্যাটাক করব, কলকাতায় অ্যাটাক করব। একটা শব্দ নেই আমাদের ডিফেন্স মিনিস্টারের মুখে। এক কাজ করুন, রাজনাথ সিং এর দ্বারা যদি না কিছু হয়, তাহলে আপনি পিজন ভ্যান নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করে দিন। কানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। পাকিস্তানে বসে সেখানকার মন্ত্রী বলছে কলকাতায় এসে অ্যাটাক করব, কলকাতায় অ্যাটাক করব। একটা শব্দ নেই আমাদের ডিফেন্স মিনিস্টারের মুখে। সেই নির্লজ্জ ডিফেন্স মিনিস্টার এখানে রাজনীতি করতে আসছেন। এই জন্য একে বলে নাক কান কাটা। রাজনাথ সিং কি বলছে একবার ভালো করে শুনে নিন। প্রচারে এসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বললেন পাকিস্তান নিয়ে দেখুন। पाकिस्तान के डिफेंस मिनिस्टर के द्वारा नहीं दिया जाना चाहिए, क्योंकि एक बार इसका खामियाजा वो भुगत चुके हैं 55 वर्ष पहले। उसका परिणाम यह हुआ कि पाकिस्तान 2 टुकड़ों में खंड खंड हो गया, एक पाकिस्तान बना और बांग्लादेश। और इस बार ऐसी ही हमारे बंगाल की तरफ नजर उठाकर देखने की कोशिश की तो कितने टुकड़े होंगे ये ऊपर वाला ही जानता है। রাজনাথ সিং পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে পাকিস্তান যদি বাংলায় হামলা করে তাহলে পাকিস্তান কত টুকরো হবে সেটা উপরওয়ালাই জানে। আর এইদিকে কুণাল ঘোষ রাজনাথ সিংকে বলছে নির্লজ্জ। সেই নির্লজ্জ ডিফেন্স মিনিস্টার এখানে রাজনীতি করতে আসছেন। নির্লজ্জ রাজনাথ সিং নয়, নির্লজ্জ হচ্ছে আপনারা। বাংলাদেশ থেকে যখন বলা হয়েছিল যে 4 দিনে কলকাতা দখল করব, তখন আপনারা কোথায় ছিলেন? আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। যখন বাংলাদেশ থেকে একজন মোল্লা আমাদের মুখ্যমন্ত্রীকে বিয়ে করার পরামর্শ দিয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন। পাকিস্তান কি বলছে সেই নিয়ে চিন্তিত আমাদের কুণাল ঘোষ। যখন বাংলাদেশ থেকে এই ধরনের মন্তব্য করা হয়েছিল, তখন মনে হয় আমাদের কুণাল ঘোষ পিজন ভ্যানে লুকিয়ে বসেছিল, হর্নের আওয়াজে শুনতে পায়নি। কানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। ভাই, পাকিস্তান কলকাতায় হামলা করে বলেছে দেশের প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রধানমন্ত্রী হবে সেই দিন পাকিস্তানে ঢুকে গিয়ে মারবে। ভাই, এটা আমি বলছি না, এই গ্যাসটা অভিষেক ব্যানার্জি দিচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তার নাম হচ্ছে খোজা আসিফ,
সে বলছে কলকাতা উড়িয়ে দেবো। প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ। কাগজে খোজা আসিফের নামটা লিখে রাখছি। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। মমতা প্রধানমন্ত্রী হলে পাকিস্তানে ঢুকে গিয়ে মারবে। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করা উচিত নয়। পাকিস্তানে ঢুকে গিয়ে মারবে। বাড়িতে ঢুকে মারবো। মালদা, মোথাবাড়ি, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ এসব জায়গাগুলো গিয়েছিলেন। নিজের রাজ্যে এইগুলো সামলানোর পরিকল্পনা নেই, আবার এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে পাকিস্তানে ঢুকে গিয়ে মারবে। ভাই, আমাদের অভিষেক ব্যানার্জির আর একটা ফেমাস ডায়লগ শুনুন ভাই। প্রত্যেক মঞ্চে গিয়ে এই ডায়লগটা দিতেই হবে অভিষেক ব্যানার্জিকে। যত পাতাখোর, গাঁজাখোর, ঘুষখোর বা চিটিংবাজ, ডাকাত সব নাকি বিজেপিতে। যত চোর, ছ্যাঁচোর, 2 নম্বরী, মদ্যপ, মাতাল, কয়লা চোর, মাফিয়া, ভুঁইফোড়, তোলাবাজ, পাতাখোর, চিটিংবাজ, বেঈমান, গদ্দার, ধর্ষক, খুনি, অত্যাচারী সব বিজেপিতে। ঠিক আছে, চলো ভাই, আমি বলছি না, কয়েকটা কমেন্ট দেখাই বাংলা জনগণ কি বলছে। কেউ নিজেকে এমন গালাগাল দেয় এই প্রথম দেখলাম। ওটা টিএমসি হবে, ভুল করে বিজেপি বেরিয়ে গেছে। সামনে আয়নায় নিজের মুখ দেখছে। জেলা বিজেপির পার্টি অফিস এখন তো কয়লা মাফিয়ার, কয়লা চোরেদের অধীনে। আপনারা বাড়ি গিয়ে দেখুন, পাড়ায় গিয়ে, গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে, কোন ভদ্রলোক, কোন সভ্য লোক, কোন শিক্ষিত লোক, কোন মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। ভদ্রলোকেরা বিজেপি করে না। এটা হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, মানে পুরো বাংলা শিক্ষা ব্যবস্থাটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ইনি হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী, মানে একটু বেশি খেয়ে ফেলেছে। আর এইসব নেতারা তো আছেই যারা তৃণমূলের এক একটা সায়েন্টিস্ট। পশ্চিমবঙ্গে তৃণমূল এমনভাবে ভোটের প্রচার করছে যেন মনে হচ্ছে তৃণমূল বিরোধী রাজনৈতিক দল আর 15 বছর ধরে বিজেপি সরকার চালাচ্ছে। টাকার অফার দিলে টাকা নিয়ে নেবেন, পদ্ম ফুলের টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দেবেন। টাকা নিন আর যাই নিন, ইভিএমে বোতাম টেপার আগে মনে রাখবেন চাকরি দুর্নীতিতে আপনার শিক্ষিত ছেলে মেয়ের কথা। ভোট দেওয়ার আগে অবশ্যই ভাববেন পশ্চিমবঙ্গে ইডি সিবিআইকে কেন আটকানোর চেষ্টা করছে মমতা। ভোট দেওয়ার আগে অবশ্যই ভাববেন শালবনীতে সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা এখনও হলো না। ভোট দেওয়ার আগে অবশ্যই ভাববেন 2021 বিধানসভার আগে টুপি পরিয়েছিল ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিল্প হবে। চাকরি তো হলো না, উল্টে 26,000 চাকরি চলে গেল। বাকিটা বোঝার দায়িত্ব আপনার। ভাই, ভিডিওটা আজ এই পর্যন্ত। কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হয় পরের ভিডিওয়। ভালো থাকবেন।